আজকে আমি শুরু করছি ডাইরেক্ট কিচেন থেকে। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে মুগ ডাল ভাজছি। আজকে লাঞ্চ মেনুতে আমি একটু মুগ ডাল করবো নিরামিষ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু বাদাম দিয়ে। তো তার জন্য মুগ ডালটা এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেলে এটাকে আমি প্রেশারে সিটি দিয়ে নেবো, 2টো সিটি। প্রেশারে একটু কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে নেবো। আজ ডাইরেক্ট একদম কিচেন থেকে স্টার্ট করে দিয়েছি। আমি না আগে হাই ফ্লেমে দিয়ে প্রেশার বসিয়ে যেতাম, যার ফলে প্রেশার বসানোর সাথে সাথে এত ঝরঝর করে জল বেরিয়ে যেত। তো মা বলে দিল এবার বাড়ি যাওয়াতে যে সবসময় লো ফ্লেমে দিয়ে প্রেশার বসাতে। আর সত্যি আজকে তার এফেক্ট পেয়েছে, একটুকু জল পড়েনি, একটুকু না। আর খুব গ্যাস নোংরা হতো যার জন্য আগে। আর বাদাম ভাজা দেবে বলে সাইডে একটু বাদাম ভাজা ভেজে নেবো। মুগ ডাল দিয়ে ভেজ ডাল খেতে খুবই ভালো লাগে, কিন্তু ভেজ ডালের যে জিনিসপত্রগুলো, ভেজিটেবলস, তো ওই ভেজিটেবলসগুলো এই সময় পাওয়ার না, সবই শীতে। ফুলকপি, মটরশুঁটি, তো আর কি করা যাবে, সেই জন্য প্লেন মুগ ডালই করলাম। একটু বাদামটা দিলাম, তাহলে ভালো লাগবে টেস্টের জন্য মুখে। আর বেশি ভালো লাগছিলো খেতে, অন্যরকম কিছু মনে হচ্ছিলো। তার সাথে আজকে করব আলু পোস্ত, শুকনো লঙ্কা দিয়ে আলু পোস্ত। এই অবধি আপাতত ভেবে রেখেছি, তারপর দেখা যাক কী হয়। তো মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ওটাকে এবার ফোড়ন দিয়ে নেব। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন হবে। আগে আমি হলুদ দিই না প্রেশারে সিটি দেওয়ার সময়, তার কারণ যদি জল বেরোয় তাহলে হলুদ জল ভ্যার ভ্যার করে বেরিয়ে গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। সেজন্য পরে এই ফোটানোর সময় আমি জল দিয়ে দিই। আর একটু পরিমাণ মতো অল্প একটু লবণের প্রয়োজন ছিল, লবণ, তাই একটু চিনি দিয়ে দিলাম আর বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। এবার আমি নেক্সট স্টেপে চলে এসেছি, সেটা হচ্ছে আলু পোস্ত। তো মাকে কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত করতে দেখতাম ন্যাচারালি, আর কিন্তু আজকে আমি করছি শুকনো লঙ্কা দিয়ে আলু পোস্ত। বেশ একটু অন্যরকম স্বাদের মনে হলো, ভালো লাগলো খেতে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার আলুগুলো ছেড়ে দেবো। একটু লবণ হলুদ দিয়ে ভাজতে দেবো এটাকে নরম করে। ততক্ষণে আমি পোস্তটাকে পেস্ট করে নেব। পোস্তর মধ্যেও
দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। যদিও আজকে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর পোস্ত বাটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, যার ফলে একটু ঝাল হয়ে গেছিলো, সেই জন্য মেকআপ দেওয়ার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। কিন্তু এন্ডে দেখলাম যে ওই ঝাল আর চিনির মিষ্টি স্বাদটা একটু বেশি ভালো হয়েছে, মিষ্টি মিষ্টিও লাগছে, ঝাল ঝালও লাগছে। আগে শুকনো একবার ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে ঘোরাবো। আগে শুকনো ঘুরিয়ে নেওয়ার ফলে পোস্তটা ভালো মিহি হয়। আর উপরে একটু কাঁচা তেল ছিটিয়ে দেবো। আর পোস্ততে একটু কাঁচা তেল দেবো না তা হয়, কাঁচা তেলের স্বাদেই পোস্তর স্বাদ বাড়ে। এই হচ্ছে সেই ফেভারিট বাটি আমার, সেই জন্য এতে ঢেলে নিলাম শুকনো লঙ্কা দিয়ে করা আলু পোস্ত। রেডি আজকে আলু পোস্ত প্রিপারেশন। আর নিরামিষের দিন আর কি, আলু পোস্ত হলেই জমে যায়। তো এখানেও সবাই আলু পোস্তটা খেতে ভালোবাসে, যার জন্য ভাবলাম এটাই করে ফেলি চটজলদি। তো রেডি আজকের শুকনো লঙ্কার আলু পোস্ত। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। কালকের দিনটা আমি একদমই ভালো ছিলাম না, দ্যাটস ওয়াই কাল আমি কোনো ভিডিওই নিয়ে আসিনি। আর পরশু দিন সানডেতে আমি বাড়ি এসেছি, এখানে এসেছি আমাদের বাড়ি থেকে, তোমরা জানোই। তো কালকে এক তো টায়ার্ডও ছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর আর তোমার ঠিক মনটাও আসছিল না যে কিছু দেখাই তোমাদেরকে, কি ইচ্ছাই করছিল না একদম, এতটাই বাড়িটাকে মিস করছিলাম। তো কতক্ষণ আর, আবার তারপর তো ন্যাচারালি আমাদের ফর্মে আমাদের ফিরে আসতেই হবে, সেই জন্য আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে। আর মন খারাপ হলে আমার একটাই পন্থা, সেটা হচ্ছে তোমাদের সাথে এসে কথা বলা, তাহলে আমার মনটা ঠিক হয়ে যায়। আর আজকে সকালবেলা আমি একদম ফ্রেশ হতে পারিনি এখনও অবধি। আগে চটপট একটু লেটে ঘুম থেকে উঠেছি, খুবই লেটে ঘুম থেকে উঠেছি, যার জন্য ভাবলাম লেট করে লাভ নেই, লাঞ্চ টাইম হয়ে যাবে, আবার ভাস্কর খেতে আসবে, তো তার আগে তো কমপ্লিট করতে হবে, তো আগে রান্নাটা করে নিই। তো সেই জন্য ঝটপট করে নিলাম। এখন ছুরি কাছে নিয়ে বসে পড়েছি, জানি না কী করতে পারবো। সেটা হচ্ছে কতগুলো মূলোর শাক রয়েছে, মূলোটাকে কালকে করে ফেলেছিলাম, ঘন্ট করে ফেলেছিলাম কালকে বাদাম দিয়ে, বেশ ঘি গরম মশলা দিয়ে, খুব টেস্টি হয়েছিল। আর ভাস্কর ভালো খেয়েছে ওটা, না বলেই ওকে খাইয়ে দিয়েছি যেটা মূলো ঘন্ট, কিন্তু খাওয়ার পরও বলছিল খুব ভালো হয়েছে, আর বলছিল যে আমি মূলো খাই, বললেও অসুবিধা হতো না, কিন্তু যদি ভ্যানতারা করে তাই প্রথমে বলিনি, খাই দিয়েছে। তা এখন দেখি যে মূলো শাকটা আমি কতটা কেটে উদ্ধার করতে পারি, যদি ভালোভাবে মিহি করে কেটে উদ্ধার করতে পারি তাহলে মূলো শাকটা করবো, নাহলে করবো না। আর যদিও আজকে নিরামিষ, তো মূলো শাকে নাহলে একটু দুকোয়া রসুন দিয়ে করলে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, কালো জিরে লঙ্কা দিয়েই করবো। কাটাটা হচ্ছে মেন ব্যাপার, দেখি কাটাটা কী করতে পারি। হাই ফ্রেন্ডস, লাস্ট তোমরা কি দেখে গেছো যে আমি হচ্ছে মূলোর শাক কাটছিলাম, মূলোর শাক করবো বলে চলে গেলাম যদি কাটাটা হয়। তো মূলোর শাকটা তারপর আর ভিডিওটা নেওয়া হয়নি আনফর্চুনেটলি, কিন্তু মূলোর শাকটা আমি কেটেছি, একদম মিহি করে না কাটি, কীভাবে কাটি জানি না, কেটেছি আর মূলোর শাকটা করেওছি, দেখানো হলো না এটাই, মূলোর শাকটা করেছি। আর তাহলে আমার আজকে লাঞ্চ মেনু হলো আমার আলু পোস্ত, শুকনো লঙ্কার আলু পোস্ত, আর হচ্ছে মুগ ডাল কী দিয়ে করলাম, বাদাম দিয়ে করলাম, মাঝে মাঝে ভুলে যাই, মনে হচ্ছে ব্রেনোলিয়া খেতে হবে, আর করলাম মূলোর শাক। তোমার
কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর নুন একটু মিষ্টি দিয়ে আর একটু হলুদ, ব্যাস এই দিয়ে করলাম হচ্ছে। তো আজকের এই করে আমার লাঞ্চ মেনু আজকের হয়ে গেছে। শুধু লাঞ্চ মেনু নয়, এখন আমার লাঞ্চও হয়ে গেছে। আমি আজকে কাজে নিয়ে বিজি হয়ে গেছিলাম, একদম কোনো রকম কাজটা সেরেছি আর ডট টাইম হয়ে গেছে। ঝট করে স্নান করতে গেছি, স্নান করে বেরিয়েছি, ভাস্করও চলে এসছে। তো খাবার দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ও চলে গেছে, আমি এখন একটু বসলাম এতক্ষণ বাদে। তো বসেও শান্তি আছে, কাজ রেডি। এখন কি কাজ আছে? এখন কাজ হচ্ছে আমার তোমার জামা কাপড় ভাঁজ করা। এখন দেখবে এমন সিচুয়েশন এসছে, বাইরে কোথাও বেরোতেও ভয় লাগে। কি না, বাইরে বেরোনো মানেই বাইরে বেরোলে এক গাদা করে জামা কাপড় বেরোবে, সেগুলোকে ধোও কাচো, এমন পরিস্থিতি। আগেও যদিও কোথাও ঘুরতে গেলে মাকে দেখতাম জামা কাপড় না কেচে রোদে দিয়ে আলমারিতে তুলতো না, কিন্তু এখন তো মানে আরও বেশি। এখন তো বাইরে কোথাও বেরোলে তোমার মানে এখান থেকে যদি 5 মিনিট রাস্তায় কোথাও যাও, তাও সে জামা কাপড় না কেচে ধুয়ে তোলা যাবে না। যথারীতি আমি বাড়ি থেকে এসেছি, প্রচুর জামা কাপড় লাট হয়েছিল, কাচা হচ্ছে না, ধোয়া হচ্ছে না। কেচেছি, মানে আজ কালকেই কেচেছি, কিন্তু কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে যে মেলা হয়নি। আজকে সকাল সকাল উঠে মেলে দিয়েছি, এক লাট নিয়ে এসেছি, পুরো শুকিয়ে গেছে এক রাউন্ডে আর কি। সেকেন্ড রাউন্ডে আবার মেলে দিয়ে এসেছি, সেগুলো বিকেলে আবার তুলে নিয়ে আসবো, শুকিয়ে যাবে। তো এখন সেগুলো আমি একটু ভাঁজ করবো, ভাঁজ করে তারপরে একটু রেস্ট নেব। তো চলো দেখা যাক। তো এই শুকনো লঙ্কা দিয়ে আলু পোস্তটা আজকে করলাম, এটা আমি এ বাড়িতে এসেই শিখেছি। আমি বাড়িতে মাকে কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত করতেই দেখেছিলাম, কিন্তু এ বাড়িতে এসে আমি শুনেছি যে আমার ননদের কাছে যে শুকনো লঙ্কা দিয়ে আলু পোস্ত তো করেছিলাম। আজকে ভাস্কর ভালোবাসে ওটা খেতে, তো খুব ভালো হয়েছে। বেশ একটু ঝাল ঝাল হবে না, একটু লাগা লাগা শুকনো টাইপের। আর মুগ ডালও, এই সবটা আমি প্রথমেই করছি সবই। মুগ ডালটাও আমি ফার্স্ট টাইম করলাম, কিন্তু বেশ ভালো হয়েছে। মুগ ডালটাও বেশ ভালো লাগলো খেতে, একটু বাদাম দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে। মিষ্টি মিষ্টি তো নিরামিষ রান্না এরকম একটু মিষ্টি ভালো লাগে খেতে। আর ইয়ের শাকটা, মূলক শাকটা কী বলবো, খাবারই ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার আজকে রান্না। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখন এই যে এটা চার্জে বসানো আছে আমার স্পিকার বক্স। এই স্পিকার বক্সটা আমি বাড়িতে ছিলাম না এই কদিন, তার মধ্যে ভাস্কর কিনেছে। ও একা বোর ফিল করছিল, সেই জন্য গান শুনবে, সেই জন্য স্পিকার বক্স কিনেছে। ফোনে বা তোমার তোমার টিভিতে গান শুনে ওর মন করছে না, সেই জন্য স্পিকার বক্স দরকার। যাই হোক কিনেছে, তো এখন এটাতে আমি গান শুনবো আর একটু জামাকাপড় ভাঁজ করবো, ব্যাস হয়ে যাবে। Play by USB Drive. चाहे कुछ न कहना, भले चुप तू रहना, मुझे है पता तेरे प्यार का। खामोश चेहरा, आंखों पे पहरा, खुद है गवाह तेरे प्यार का। तेरी झुकी नजर, तेरी हर अदा मुझे कह रही है ये दास्तां। कोई शख्स है जो कि इन दिनों तेरे ज़हनो दिल पे छा गया। तेरी झुकी नजर, तेरी हर अदा मुझे कह रही है ये दास्तां।
তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, বন্ধই করো। ওকে, তো পজ করে দিয়েছি। আর এখন আমার জামা কাপড় গোছানো কমপ্লিট, তাও এটা রাফলি গোছানো হলো, কারণ খাস করে শার্ট এগুলো তোমার এইভাবে গোছানো হবে না, একদম বাটন লাগিয়ে প্রেস করে রাখতে হবে। তো ওগুলো পরে করবো, এখন ভালো লাগছে না, কারণ রেস্ট নেওয়ার টাইমটা চলে যাবে এখন করলে। ওই করতে করতে 5টা বেজে যাবে, 5:30 বেজে যাবে, আবার চলে আসবে উনি। তো সেই জন্য যা হয়েছে হয়েছে, এখন গানটা চলবে আর খুশি করবো। তো চলো ঘুমিয়ে পড়ি, আর লেট করতে হবে না। আর গানটা বাসায় চালিয়েই ঘুমাবো। আর তোমরা আমাকে যদি আগে জানাবে এই স্পিকার বক্সটা তোমাদের কেমন লাগলো। এটার বেশি কিন্তু দাম না, আমি যতদূর জানি, কত সেটাও জানি না, সেটা আসলে ওর থেকে জেনে বলতে পারবো, কিন্তু আমি জানি যে এটার বেশি দাম না আর খুব ইউজফুল। তোমার সিম কার্ড দ্বারা, ব্লুটুথ দ্বারা, FM সব কিছু কানেক্ট করা যায়। আর আমার তো ভীষণ ভালো লাগে, নতুন নতুন এরকম ঘরে টুকটাক জিনিস আসলে বেশ ভালো লাগে। একঘেয়ে লাগে, টিভি দেখতে তো আমার একদমই ভালো লাগে না, তো আর খুব একটা সময় পাই না, তো সেই জন্য বসে হাঁ করে টিভি দেখার মতো সময় হয় না। তো বেশ গানটা চালিয়ে দিয়ে কাজ করতে থাকলাম, বেশ কাজে একটা এনার্জি আসে। একটুখানি ঘুম দিয়ে উঠে পড়েছি, ঘুমানোরও জো নেই। এই বর্ষাকালে মানে শুয়ে বসে কোনো শান্তি আছে? একটুখানি ঘুমালাম ভালো গান শুনতে শুনতে, ও বাবা হঠাৎ একটু চোখটা খুললো, মনে হলো যে আকাশে বিরাট মেঘ করেছে, তো তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। আর সেই তুলে যে উঠেছি, তুলে নিয়ে এসে ভাবলাম শোবো, কিন্তু আর কিছুতেই ঘুম এলো না। আর এখনই বৃষ্টি চলে এসছে, এর মধ্যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মেঘ ভর্তি, বাইরে যাই না কতটা বুঝতে পারছো, আর বৃষ্টিও হচ্ছে তার সাথে। বর্ষাকালের এই হচ্ছে জ্বালা, মানে এই জামা কাপড় মেলো, এই আবার যাও দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসো, এই করতে করতেই দিন চলে যায়। খুব মেঘ করেছে বাইরে, এখনটাও ভালোই জোরে হচ্ছে, মনে হচ্ছে আরো আসবে। আবার এই বৃষ্টিতে বৃষ্টি ভালোও লাগে, একদিকে জ্বালা হলেও বৃষ্টি ভালো লাগে, তেমন আবার বৃষ্টিতে একা একা বাড়িতে বসে থাকলে ঘুমও আসে না। গান শুনছি শুয়ে শুয়ে, এটাই ভালো লাগছে, ঘুমটাও ঠিক কিন্তু আসছে না। ও ওর বৃষ্টি বৃষ্টির মতো আর কি করে, কথা থামানো যাবে না। এদিকে আবার শুনতেই পাচ্ছ তোমরা, সাকি সাকি বেজে উঠেছে। তো এখানে চলে এসেছি ম্যারেড লাইফ, তাহলে ওখানে থাকলেই এরকম প্রতিষ্ঠান, তার মধ্যে এরকম গান বাজছে, আমাকে আর কে দেখে, ঘরে দরজা জানলা বন্ধ করে শুরু করে দিতাম। এখানে বলি সেটা হচ্ছে না। একটু গানই শোনো তোমরা। সো বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে টুকিটাকি কাজ করে রেডি হয়ে বসে আছি, বাট বৃষ্টির জন্য এখনও ভাস্কর অফিস থেকে আসতেই পারিনি।
এখনও 6:30 বাজে, বাট এখনও আসতে পারিনি। অন্যান্য দিন চলে আসে 6টার মধ্যে, তো ইজিলি 5:30 6টার মধ্যে চলেই আসে। আজ এত লেট বৃষ্টির জন্য, সেই টিপটিপে বৃষ্টি যে শুরু হয়েছে সে আর থামার নাম নেই। সেই কখনো টিপটিপ করে পড়ছে, কখনো ঝরঝর করে পড়ছে, ঠিক ঠিকানাই নেই কী করবে। আর পরিস্থিতি এখন এমন বাইরের যে বৃষ্টিতে মানে একটুকু বেঁচে যাবে না, যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বলে যে চলে আসবে সেটাও সম্ভব না। তো যাই হোক, কি আর করবো, আমি নিজে রেডি ঠেডি হয়ে বসে আছি, চাও খেতে পাচ্ছি না। ও না আসলে একসাথেই খাবো, সেই জন্য তো ভাবলাম যাই একটু কুলজিতের কাছে যাই। একা একা তো বসেই আছি, তো ওর সাথে ও এমনি সারাদিন একা একা বক বক করে, কাউকে না দেখলেই চেঁচাতে থাকে, তাই ভাবলাম ওর সাথে গিয়ে একটু বসি। আজকে সারা দুপুর এত চেঁচিয়েছে শয়তানটা, ঘুমোতে দেয়নি আমাদের। তো আমাদের মানে কি, আমাকে ঘুমোতে দেয়নি, এত চেঁচিয়েছে। তো এখন সামনে এসে বসে আছি, এখন কোনো কথা নেই, এখন কথা বলো, এখন চেঁচাও না কেন? যেই চোখের সামনে থেকে সরে যাবো, চেঁচিয়ে চেঁচিয়ে মাথা খারাপ করে দেবে। বল, কিছু বল এখন। দেখার ভঙ্গিটা দেখো তোমরা, তো মনে হচ্ছে আড়ি পেতে শুনলে মানুষ যেমন কান খাড়া করে রেখে দেয়, ওরকম চুপ করে রয়েছে। কি দেখছিস এমন করে তুই? ওর ঘাড়ের কাছে দেখো একটা, দেখতেই পাচ্ছ একটা স্পট এসছে, রিং এসছে লাল কালারের। এইটাই হচ্ছে ওদের আসল চিহ্ন, চন্দনা টিয়ার। এটা যে প্লেন টিয়া না, চন্দনা টিয়ার চিহ্নই হচ্ছে এটা। ওদের ঘাড়ের কাছে একটা রিং আসবে, যত বড় হবে রিংটা ডিপ হবে। তো ঠিক তাই হয়েছে। ও হচ্ছে আসলে একটা ভালো জাতের পাখি, কিন্তু মানে প্রপার টাইমে, শেখানোর টাইমে ওকে এ বাড়িতে কেউ না থাকার কারণে ওকে কথাটা শেখাতে পারেনি, সেই জন্য ও কথা শেখেনি। নাহলে ওর কথা শেখার খুব ভালো ধাঁচ, ও বক 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 ক্যাঁকি দিয়ে চেঁচাতেই থাকে, শুধু স্পষ্ট ডাকটা আসে না। সো আর কি, ভাবলাম ও আসবে, চাটা করবো, শীতের দিনে বলছি, বর্ষার দিনে কিছু বানাবো ঠানাবো খাবো। বাট এতটাই লেট করে ফেললো, এসে আর এটা ওটা বানিয়ে খেলে ডিনারের খিদেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য চা, আর মা যে বাড়িতে নিমকি বানিয়েছিল সেই নিমকি নিয়ে এসেছি। সেই নিমকিটা আজ সন্ধ্যাবেলা আসলে দেবো ঠিক করেছি। তো দেখা যাক কী হয়, কখন আসে, কখন টিফিন হয়, যা হয়। এইমাত্র ফোন করেছিলাম, বললো 7টার মধ্যে চলে আসবে। তো ওকে 7টার মধ্যে আসলেই হবে। দেখো দেখো, আঙুলটা যেই নিয়ে হচ্ছে হ্যাঁ করে খেতে। আরে বিয়েগুলো ঠোঁটগুলো ভীষণ মোটা আর ধারালো, একবার যদি ধরে নিতে পারে আঙুলটা ফুটো করে ছেড়ে দেবে। সর্বনাশ করেছে। ওকে, তো এরকমই ও পাগলামি করতে থাকবে, ওর সাথে আমিও একটু এইভাবে টাইম পাস করি। আর এই বলে তাহলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা জানিও আজকের ভিডিও কেমন লাগলো, আর আমার স্পিকার বক্সটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। তো ওটা আমার বাড়িতে মানে নতুন একটা অতিথি বলতে পারো, বাড়িতে যেটাই আসে সেটাই বাড়ির নতুন অতিথি। তো এখন ওইটা বাড়িতে এসছে, এটা আমার কাছে এখন ভীষণ প্রিয়। গান শুনছিলাম, তো এখন আবার গান চালাবো নেট থেকে, বৃষ্টি পড়ছে তো বর্ষার দিনে গান চালাবো আর কুলজিতের সাথে টাইম পাস করবো। ওকে, তাহলে টাটা বাই। আজকের মতো এখানেই, ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, স্টে সেফ। আর অবশ্যই কিন্তু স্যানিটাইজার মাস্ক ইউজ করো, কারণ বাইরের পরিস্থিতি খুব খারাপ, খুব শোচনীয় অবস্থা এসছে, খুব মেনটেনে চলো। তো যে যার বাড়িতে থাকো। ওকে, তো বাই, টাটা, গুড নাইট।